আপনারা কেমন আছেন? ভালো আছেননি? এত সময় থাকি বক্তৃতা হুন্ডা আর বই থাকছেন আনামাতি ফাঁসে দিয়ে দুই পাশে বড় বড় মাদুর সভাগল আছেন। তার দোকানের কোনো কাস্টমার আমার রাস্তাও নাই, সুযোগও নাই। অতএব এটা এই জায়গাত প্রোগ্রাম করা কতটুকু সুন্দর হয়েছে আমি বুঝি না। ভবিষ্যতে এই বিষয়ে আপনারা খেয়াল রাখবা, কারণ নির্বাচন কোনো মানুষকে কষ্ট দিয়া আপনার বক্তব্য শুনাইতা এটা বৈধ না অবৈধ এটা বোঝা উচিত, ঠিক না বেটি? অতএব খোলা জায়গা আছে, খোলা মাঠ আছে, খোলা আকাশ আছে, কোনো জায়গার কি অভাব? ভবিষ্যতে এটা আমরা খেয়াল রাখবো। আজকের এই মিটিংয়ে যে সমস্ত ব্যবসায়ীরা কষ্ট পেয়েছেন আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা একটু ক্ষমা করে দিবেন, ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে ঠিক থাকবো। আজকের এই সভায় উপস্থিত আছেন উপজেলা জামাতের আমির সহ সকল নেতৃবৃন্দ। মঞ্চে উপস্থিত আছেন জুলাই বিপ্লবের অন্যতম যারা মহানায়ক ছিল তাদেরই সিলেটের অন্যতম উত্তরসূরি, গোয়েনঘাটের কৃতি সন্তান, আমাদের স্নেহের ছোট ভাই কিবরিয়া তুষার, মহানগর কমিটির সদস্য সচিব। মঞ্চে উপস্থিত আছেন আমার খালু বিশিষ্ট আলেমে দিন। মঞ্চে উপস্থিত আছেন এই এলাকার সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ, আমার মাতার তাজ মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র বন্ধুরা, ব্যবসায়ীবৃন্দ, শ্রমজীবী মেহনতি শ্রমিক ভাইয়েরা, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা বেশ কয়েকদিন থেকে বাংলাদেশে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশন তফসিল করে ইতিমধ্যে বাছাই শেষ করে প্রতীক বরাদ্দ দিয়েছে। সাধারণত কথা ছিল 2024-এর 7 জানুয়ারি নির্বাচনের পরে পরবর্তী নির্বাচন হবে 29 সালে, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? তাহলে হঠাৎ কেন নির্বাচন? হঠাৎ কেন সরকার পরিবর্তন? হঠাৎ কেন সরকার দেশ ছেড়ে পালাইলো? শুধু সরকার পালাই নাই, সাথে বায়তুল মুকাররমের ইমাম খতিব সহ কি করছে? প্রধান বিচারপতি সহ পালাইছে, ঠিক না বেঠিক? কারণটা কি? কারণ হচ্ছে এই দেশটা দুর্নীতিতে তার সর্বোচ্চ সীমায় চলে গেছিল, ঠিক না বেঠিক? যেখানে যান শুধু দুর্নীতি 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 দুর্নীতি। আমাদের কলেজার টুকরা সন্তানেরা, জুলাই বিপ্লবের নায়কেরা, মুগ্ধরা জীবন দিয়েছিল একটা পরিবর্তনের জন্য, ঠিক কিনা? শুধুমাত্র সরকারের পরিবর্তন নয়, তারা জীবন দিয়েছিল একটা সিস্টেমের পরিবর্তনের জন্য, সাংবিধানিক পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য, বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, ঠিক কিনা? তাহলে সেই পরিবর্তন কিভাবে আসবে? আমি যখন আজকে বিশ্রাকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করে অতীতেও বেশ কয়েকবার এসেছিলাম, প্রতি মাসে চেষ্টা করেছি একবার আসার জন্য। আমি দেখেছি বিশ্রাকান্দি ইউনিয়নে বন্যার সময় তাকে পানি আর কাদার ইউনিয়ন, ঠিক না? আর এখন আছে দুলা বালুর ইউনিয়ন, ঠিক না বেঠিক? কোন মানুষ সভ্যভাবে একটা ময়লা কাপড় নিয়েও এই রাস্তা দিয়ে চলাফেরা করা সম্ভব? তা আমরা কোন দেশের নাগরিক? যে রাষ্ট্র আমাদের সাথে কমিটমেন্ট করেছিল, নাগরিক হিসাবে আমরা কমিটমেন্ট করেছিলাম রাষ্ট্রের নাগরিক সুবিধা আমরা ভোগ করব, রাষ্ট্রকে যখন যা দরকার তখন তা দেব। কিন্তু রাষ্ট্র আমাদের সাথে বিমাতা সুলভ আচরণ করেছে, রাষ্ট্র আমাদের সাথে বৈষম্যের আচরণ করেছে, রাষ্ট্র আমাদের সাথে প্রতারণা করেছে, ঠিক কিনা? এই বৈষম্যের হাত থেকে আমরা কি মুক্তি চাই? মুক্তি কি চাই? আমার এলাকার সন্তানরা, আমার এলাকার মায়েরা, বৃদ্ধরা অসুস্থ হলে হাসপাতালে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। সেই পাকিস্তান আমলের বিল্ডিং দিয়ে এখনো পর্যন্ত জনতা গোয়েনঘাট কোম্পানিগঞ্জের চিকিৎসা সেবা চলছে। আর কতকাল এভাবে চলবে? হাসপাতালে গেলে ডাক্তার নাই, ডাক্তার পাইলে ঔষধ নাই, ঔষধ পাইলে মেশিন নাই। আছেটা কি? আছেটা কি? আমরা বলছি মহান রব্বুল আলামিন যদি কবুল করেন, জনগণ যদি মায়া করে, আমরা বলছি এই শিশুদের
1 থেকে 10 বছর পর্যন্ত চিকিৎসা ব্যবস্থা আমরা ফ্রি করে দিব। আর বয়স্ক 60-এর উপরে যাদের বয়স, তাদের চিকিৎসা ব্যবস্থা ফ্রি করে দিব ইনশাআল্লাহ। সেই জন্য আমরা জাতীয় বাজেটের ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছি, যদি আমরা সরকার গঠন করতে পারি 10 দলীয় জোট, তাহলে জাতীয় বাজেটের 8.5% চিকিৎসা খাতে ব্যয় করা হবে ইনশাআল্লাহ। আপনারা কি চান? আপনারা কি চান যে আপনি অসুস্থ হলে এটা অ্যাম্বুলেন্স এসে বাড়ি থেকে নিয়ে যাক? আমার ছোট ভাই বলছেন যে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানে না থাকার কারণে জাফলং, শ্রীপুর, বেসরাকান্দি, উৎমা, সাদা পাথর, সারপিনটিলা, এই 5 থেকে 6টি পাথর কুয়ারি আজ দীর্ঘদিন থেকে বন্ধ, ঠিক কিনা? এই পাথর কুয়ারি খোলা হোক, আপনারা কি চান? এই পাথর কুয়ারি খুলে দেওয়ার জন্য আপনারা কি প্রস্তুত? দেখি কারা কারা প্রস্তুত। জি, আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, হাত নামান। আগামী 12 তারিখের যে নির্বাচন, এই পাথর কুয়ারি খুলে দেওয়ার জন্য আমরা রায় দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি বলছি পাথর কুয়ারি খুলে দেওয়ার জন্য শুধুমাত্র আপনারা সিদ্ধান্ত দেন। 12ই ফেব্রুয়ারি 13 তারিখের পরে শপথ নেওয়ার পরে পাথর কুয়ারি কিভাবে খুলতে হবে সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করে পাথর কুয়ারি খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাদের ছোট্ট কলিজার টুকরা সন্তানরা পড়তে চায়, পড়াশোনার জন্য বাড়ি থেকে যখন বের হয় রাস্তার প্রয়োজন, মসজিদে যেতে রাস্তার প্রয়োজন, স্কুলে যেতে রাস্তার প্রয়োজন, একটু ইন্টার পাস করার পরে বড় কলেজে যাওয়ার জন্য কলেজ প্রয়োজন। আমরা চাচ্ছি আমরা যেন টেকসই একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি, যাতে এই গোয়েনঘাটের হাদারপাড়, বিস্টাকান্দি, দমদম সহ এই এলাকার বগাইয়া সহ, লামনি সহ, পাতলিকুনা সহ এই এলাকার ছেলেরা মেয়েরা যেন ভালো শিক্ষায়, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে। আপনারা কি চান? এই বৈষম্যের হাত থেকে তাদেরকে আমরা মুক্ত করতে চাই। এই জন্য আমরা বলছি আমাদের ছেলেরা পড়ালেখা শেষ হওয়ার সাথে সাথে, যখন সে পড়ালেখা শেষ, বিএ পাস করছে, ইন্টার পাস করছে, চাকরি পাচ্ছে না, আমরা বলছি যদি আল্লাহ কবুল করে আমরা সরকার গঠন করি, তাহলে ওই সময় ওই সমস্ত ছাত্রদের জন্য আমরা একটা ভাতা প্রদান করব 2 মাস, 3 মাস, 4 মাসের জন্য। যখন সে চাকরি পাচ্ছে না, চাকরি পাওয়ার সাথে সাথে এটা বন্ধ করব। এজন্য ছাত্রদের জন্য বিকল্প কর্মসংস্থান তৈরি করতে হবে। গোয়েনঘাট, জনতা, কোম্পানিগঞ্জের প্রচুর বেকার যুবক রয়েছে যাদের কোনো কর্মসংস্থান নাই, ঠিক কিনা? এজন্য এই অঞ্চলে শিল্পাঞ্চল করতে হবে, শিল্প উদ্যোক্তা গ্রহণ করতে হবে। এই অঞ্চলে শিল্প কারখানা স্থাপনের মধ্য দিয়ে আমরা চাই আমাদের প্রতিটি ঘরে ঘরে যে বেকার যুবক রয়েছে, যে তরুণরা রয়েছে, তাদের চাকরির ব্যবস্থা করতে, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, যেহেতু আজান পড়বে, কথা বাড়াতে চাই না। আপনারা জানেন এই বাংলাদেশকে এটা পরিবর্তন করা প্রয়োজন, ঠিক কিনা? এই পরিবর্তন করতে হলে বাংলাদেশের 1 নম্বর একমাত্র শত্রুর নাম হচ্ছে দুর্নীতি, 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 ঠিক কিনা? এই দুর্নীতি কি বন্ধ করা প্রয়োজন? এই দুর্নীতি কি বন্ধ করা হোক? আপনারা কি একমত? যে কারা কারা একমত দুর্নীতি বন্ধ করতে? যে হাত নামান। এই দুর্নীতি বন্ধ করতে হলে দুর্নীতিবাজদের বয়কট করতে হবে। বলেন ঠিক না ঠিক? অতীতে যারা দায়িত্ব পালন করেছে, আমরা উপজেলা পরিষদে ছিলাম, আমরা দায়িত্ব থেকে যখন মুক্ত হয়েছি, যখন দায়িত্ব ছেড়ে দিয়ে চলে এসেছে, আমরা চ্যালেঞ্জ করে দিয়ে এসেছি, সরকার কিংবা জনগণের কোনো অর্থ আমাদের পেটে ঢুকে নাই। যারা আজকে নির্বাচনে আসছেন তাদের ইতিহাস খোঁজখবর রাখুন। যারা দায়িত্ব পালন করেছেন তাদের উপরে দুর্নীতির কোনো মামলা আছে কিনা খোঁজখবর রাখুন। অতএব সেটা জানতে হবে তারা অতীতে সেই পরীক্ষায় পাশ করতে পারেনি, ঠিক কিনা? তারা যখন সরকার গঠন করেছিল, সেই সরকার বিশ্ব দরবারে চ্যাম্পিয়ন হয়েছিল দুর্নীতি, ঠিক কিনা? তাহলে এখন আপনারা দুর্নীতি যে বন্ধ করবে সেই ক্ষমতা তো আপনাদের নাই, না আছে? অতএব আপনাদেরকে বলছি, এই এলাকা থেকে, এই এলাকা গোয়েনঘাট, জয়ন্তা, কোম্পানিগঞ্জ, আমরা সহজ সরল মানুষ, সাধারণ জীবন যাপন করি। আমাদের এলাকায় এই গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ আর জয়ন্তার জায়গাটা খাস, নির্বাচনী মাঠটা খাস।
যখন যে ইচ্ছা বাহির থেকে, ঢাকা থেকে, মৌলভীবাজার থেকে, পাকিস্তান থেকে, দিল্লি থেকে, লন্ডন থেকে আইসা দাঁড়াইতে পারে। কারণ জমিটা কি? জমিটা কি? জমিটা কি? খাস জমি দিয়ে গরু হারতে পারে, মানুষ হারতে পারে, ছাগল হারতে পারে, সবাই হারতে পারে। এই জন্য ওনারা আসছে। এই জমিটা কি বন্দোবস্ত হওয়া প্রয়োজন? বলেন, বন্দোবস্ত হওয়া প্রয়োজন? তাহলে আগামী 12 তারিখ এই জমি আমরা বন্দোবস্ত করতে চাই। রাজি আছেন কিনা? বলেন, রাজি আছেন কিনা? তাইলে যারা বিএনপি করেন তাদের জন্য সুখবর, আগামীতে আর বাহির থেকে কেউ আসবে না। আপনাদেরকে প্লান্টিক শটে লোকাল প্রার্থীকে আর আউট করবে না। ঠিক কিনা? বলেন, ঠিক কিনা? আমরা চাই, আমরা হয়তো এবার দাঁড়াইছি, আগামীতে আমাদের ছোট ভাইয়েরা আছে, আমাদের সহকর্মীরা আছেন, আরো 10টি দল আছে, তাদের প্রার্থী দাঁড়াক। এটা কি আপনারা চান? বলেন, আপনারা কি চান? যে চাইতে হলে তো এখন থেকে কাজ করতে হবে, রাস্তা খুলতে হবে। আর কোনো বাহির থেকে কেউ আসলে আমরা তখন তাকে আর নির্বাচনে 12 তারিখ ভোট দিতে পারি না। ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, আসুন আগামী 12 তারিখ এই অঞ্চলের মানুষের পক্ষে কথা বলার জন্য আমি আপনাদের এক সন্তান, আমি আপনাদের এক ভাই, আমি আপনাদের এক বন্ধু। এই নির্বাচনে আগামী জাতীয় সংসদ সদস্যে 12 তারিখের ভোটে যাতে নির্বাচিত হতে পারি, আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনাদের সন্তানের দাবি নিয়ে, ভ্রাতৃত্বের দাবি নিয়ে, বন্ধুত্বের দাবি নিয়ে, মা মাটিয়ার মানুষের পক্ষে কথা বলার জন্য আজ আপনাদের হাদারপাড়ের বাজারে দাঁড়িয়েছি। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের হাত বাড়াতে চাই। আপনারা সহযোগিতা করতে কি প্রস্তুত আছেন? সহযোগিতা কি প্রস্তুত আছেন? তাহলে মনে রাখবেন, এই কাজটা শুধুমাত্র এই মানুষের পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। আজ থেকে মাত্র 10-15 দিন সময় আছে। এই 10-15 দিন আমার বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, আধিপত্যবাদের হাত থেকে যদি আমার বাংলাদেশকে রক্ষা করতে হয়, জুলাই বিপ্লবের ওই সমস্ত আবু সাইদ মুগ্ধের রক্তের যদি বদলা নিতে হয়, তাহলে আমাদের ঘরে বসে থাকলে চলবে না। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আজ প্রতিদিন গ্রামে গ্রামে, মাঠে ঘাটে হাটে সব জায়গায় কাজ করার জন্য কি আমরা প্রস্তুত আছি? আমাদের মামার বাড়ি, চাচার বাড়ি, বোনের বাড়ি, বাবির বাড়ি, তালুর বাড়ি, মাওর বাড়ি, আমরা কি পারবো? হাদার পার থেকে আমরা 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিজয় শুরু করতে চাই। আপনারা কি প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ আমরা পুরা জনতা গোয়েনঘাট কোম্পানিগঞ্জ 25টা ইউনিয়নের মানুষ এক আওয়াজ তুলছে, সব দেখেছি বারবার, সব দেখেছি বারবার, সব দেখেছি বারবার। আসুন ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি,